স্টুডেন্টকে হয়তো আমরা নিয়ে আসছি, অ্যাকচুয়ালি দ্যাটস নট ট্রু। স্কুলের সাথে যদি আমাদের সম্পৃক্ততা নেই, স্কুলের স্টুডেন্টদেরকে আমার এখানে নিয়ে আসার কোনো মানেই হয় না। কেউ যদি অ্যাক্টিভিটি বেস ক্লাসে এনজয় থাকে তাইলে সে আমার এখানে পড়তে পারে। তো আমার এখানে পড়ালেখার সিস্টেমটা আপনার যে প্রফেসর জয়েন করে আপনারা দেখতে পারবেন, তার আগে একটু শর্ট করে বলে দেয়। যেমন আমরা একদিন এক প্রফেসর ক্লাস নিয়েছেন, মরশুদ্দিন আনোয়ার স্যার, উনি এসটিসি এবং ইউএইচএস দুটো ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান। আমার এখানে বিভিন্ন ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যানরা ক্লাস নেয়, এখানে অনার্স মাস্টার্স পড়ুয়া স্টুডেন্টরা ক্লাস নেয়, এই জন্য আমি ওখানে ক্লাস নেই না, আমি শুধু বাচ্চাদের ইন্ট্রোডাক্ট করতে আসছি। তো এই যে ওনারা ক্লাস নেয়, ওনারা কি করেছে একদিন, যে ইনস্টিটিউটের চেয়ারম্যান উনি করেছে একদিন বাসা থেকে গাড়ি করে ওভেন নিয়ে আসছে। হ্যাঁ, ওভেন নিয়ে আসছে, দেন পিজা বানানোর জন্য পিজা বানানোর ডো, মেয়োনিজ, ভেজিটেবল, চিকেন, পিজা বানাতে যে উপকরণগুলো লাগে উনি বাসা থেকে সব রেডি করে নিয়ে আসছে। আমাদের ফেসবুক পেজে আপনি ভিজিট করলে ওই ক্লাসটা আমাদের লাইভ হয়েছে, আপনি দেখতে পারবেন। উনি ওই জায়গায় পিজা বানাচ্ছে, বাচ্চাদেরকে এসে পিজা খাইয়েছে এবং বানাতে বানাতে বাচ্চাদেরকে বলছে আমি পিজাতে এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিলাম। আমাদের ক্লাস টাইম থেকে 1 ঘন্টা 30 মিনিট, উনি 30 মিনিট পিজা বানাইছে, বাচ্চাদেরকে এসে পিজা খাওয়াইছে। 30 মিনিট শেষ, সব কিছু ক্লোজ, ও ওখানে ফেলে রেখে এখানে এসেছে, মাইক্রোফোন দিয়েছে, প্রত্যেকটি স্টুডেন্টকে পোডিয়ামে এখানে এসেছে, পোডিয়ামে ডেকে ডেকে বলছে এই যে তুমি পিজাটা খাইলা, হোয়াট হ্যাভ ইউ বিন ইটিং দিস পিজা, তোমার পিজার মধ্যে কি কি উপকরণ ছিল আমরা একটা করে ওয়ার্ড বলো। প্রত্যেকটি স্টুডেন্ট একটা করে ওয়ার্ড বলেছে, ওরা কি শিখলো? ওয়ার্ড মেকিং। দেন বলে এই যে তুমি পিজাটা খাইলা, হোয়াট হ্যাভ ইউ টেস্ট দিস থাম, তোমার জিহ্বার স্বাদটা কেমন লেগেছে আমাকে একটা করে সেন্টেন্স বলো। প্রত্যেকটি স্টুডেন্ট একটা করে সেন্টেন্স বলেছে, কেউ বাংলা বলছে আর ইংলিশ বলতে পারছে না, বিদেশ থেকে ইংলিশ ট্রান্সলেট করে দিচ্ছে, ও ব্যাঙ্গলি ইংলিশ ট্রান্সলেট শিখছে, প্রনাউন্সিয়েশন শিখছে, সেন্টেন্স মেকিং শিখছে। দেন বলে এই যে তুমি পিজাটা খাইলা, শেয়ার ইউর ফিলিংস উইথ মি, তো অনুভূতিটা আমার সাথে শেয়ার করো। প্রত্যেকটি স্টুডেন্ট দুটো তিনটে করে লাইন বলেছে। ওরা কি শিখলো? প্যারাগ্রাফ মেকিং। এই বাচ্চাটা বাসা যাওয়ার পর আপনি যদি জিজ্ঞেস করেন বাবা আজকে ওখানে কি পড়েছে, ও বলবে মা আমি না পিজা খেয়েছি, ওখানে আজকে পিজা পাঠিয়েছে। এই ওয়েটাকে বলে কাভার্ড মেথড। কাভার্ড মেথডের মানেই হচ্ছে আপনার বাচ্চা যে ইংলিশ শিখছে ও সেটা জানবে না। আমার কথা বুঝতে পেরেছেন? এটাই জান, বাচ্চারা যদি জানে এখানে পড়ালেখা করানো হয়, ও তো আমার এখানে আসবে না, ও তো আমার এখানে আসবে না, কারণ ইংলিশটা ওর কাছে অনেক ভয়ের সাবজেক্ট। কিন্তু এটা ব্যাপার শেষ, ইংলিশটা অনেকের কাছে অনেক ভয়ের সাবজেক্ট। এখন ভয়ের সাবজেক্টে যদি আপনি ওকে মেরে ধরে শিখাতে যান, ও তো সে আগ্রহটা পাবে না। ও একদিন আসবে, দুদিন আসবে, 3 দিন আসবে না, ওর আমার বাবা আমাকে